রহমানির রহিম। 15 আগস্ট জাতীয় ঐতিহ্যবাহী ভাওয়াল বদলালাম সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সম্মানিত সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন অত্র কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মাসুদা সিকদার ম্যাডাম, আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি অনলাইনে যুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, গাজীপুরের গণমানুষের নেতা, 19শে মার্চের প্রথম সশস্ত্র প্রতিরোধের মহানায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট আকাম মোজাম্মেল হক এমপি মহোদয়, মঞ্চে উপবিষ্ট আমাদের সুযোগ্য নবযোগদানকৃত উপাধ্যক্ষ স্যার প্রফেসর PM আব্দুল হান্নান, মঞ্চে উপবিষ্ট আজকের এই আলোচনা সভার সম্মানিত আহ্বায়ক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক আবুল কালাম আজাদ স্যার, আমার সামনে রয়েছেন বিভিন্ন বিভাগীয় প্রধানগণ, সম্মানিত সহকর্মীবৃন্দ, ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ভাওয়াল বদলালাম কলেজ শাখার বিভিন্ন পর্যায়ে ছাত্র নেতৃবৃন্দ, প্রিয় শিক্ষার্থীগণ এবং উপস্থিত অত্র কলেজের সহযোগী বৃন্দ, আজকের এই জাতীয় শোক দিবসের আলোচনা সভার শুরুতে আমি 4টি প্রশ্ন দিয়ে আলোচনা শুরু করব। প্রথম প্রশ্ন হলো, জাতির পিতার হত্যার ষড়যন্ত্রকারী কারা? এই হত্যাকাণ্ডে সুবিধাভোগী কারা? এই হত্যাকাণ্ডে বাঙালি জাতি ও রাষ্ট্রের কি কি ক্ষতি হয়েছে? হত্যাকাণ্ডের বিচার বন্ধে রাষ্ট্র ও মানবতার কি কি ক্ষতি হয়েছে? এই 4টি প্রশ্নের মধ্যে আমি প্রথম 2টি প্রশ্নের উত্তরের বিষয়ে আলোচনা করব। আমার ইচ্ছা আছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে যে সেমিনারটি দেওয়া হবে, পরিস্থিতি একটু স্বাভাবিক হলে আমি বঙ্গবন্ধু এই হত্যাকাণ্ড, হত্যার ষড়যন্ত্র এবং সুবিধাভোগী যারা, তাদেরকে নিয়ে একটি সেমিনারের আয়োজন করব। তারই কিছু অংশ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। 1947 সালে আমরা যখন ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করি, পাকিস্তান রাষ্ট্রের অংশ হয়ে এদেশের জনগণের আকাঙ্ক্ষা ছিল স্বাধীন রাষ্ট্রে আমরা আমাদেরকে নিয়ন্ত্রণ করব, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করে এই ভূখণ্ডের মানুষ সামাজিক অর্থনৈতিকভাবে মুক্তি পাবে। কিন্তু দেশ স্বাধীনতা লাভ করার পর দেখা গেল পাকিস্তান নামক রাষ্ট্রের কাঠামোতে এই ভূখণ্ডের মানুষ যারা দরিদ্র এবং রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বঞ্চিত ছিল ব্রিটিশ সরকারের সময়ে, একইভাবে পাকিস্তান নামক রাষ্ট্রটির অধীনেও এই ভূখণ্ডের মানুষ রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এবং এই যে বঞ্চনা, এই বঞ্চনা রয়েই যাচ্ছে। তাহলে পাকিস্তান নামক রাষ্ট্রের মাধ্যমে আমরা যে স্বাধীনতা লাভ করি, প্রকৃতপক্ষে আমাদের কোনো কিছুই আমরা অর্জন করতে পারিনি। এই কথাটি যে নেতা বুঝেছিলেন তিনি ছিলেন এই বঙ্গবন্ধু। এই বঙ্গবন্ধুর হাত ধরে 1948 সালে বাংলাদেশ ছাত্রলীগ গঠিত হয়েছিল, 1949 সালে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়েছিল, 1952 সালে ভাষা আন্দোলন, 54 সালে যুক্তফ্রন্টের নির্বাচন, 1956 সালের আইয়ুব খানের সামরিক আইনের বিরুদ্ধে আন্দোলন, 1956 সালে যে সংবিধান বিরোধী আন্দোলন, 1962 সালের যে শিক্ষা আন্দোলন, 1963 সালে 6 দফা, 1969 সালে গণ অভ্যুত্থান, 1970 সালে নির্বাচনে আওয়ামী লীগের বিজয়, 1971 সালে জানুয়ারি মাস থেকে অসহযোগ আন্দোলন, 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ, 25শে মার্চের গণহত্যা এবং 25শে মার্চের রাত 12টা 15 মিনিটে বঙ্গবন্ধু কর্তৃক স্বাধীন বাংলাদেশের যে স্বাধীনতা ঘোষণা, সবই ছিল বঙ্গবন্ধুর মতো একজন জাদুকরী নেতৃত্বের নেতার হাতে। এই মহান স্বাধীনতা সংগ্রামে এই যে স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 1971 সালে 9 মাস সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমরা স্বাধীন বাংলাদেশ অর্জন করেছিলাম। এই স্বাধীনতা সংগ্রামে প্রতিটি স্তরে
প্রতিটি পর্যায়ে বঙ্গবন্ধু আমাদেরকে নেতৃত্ব দিয়েছে। যখন স্বাধীনতা যুদ্ধ চলে, আপনারা সবাই জানেন, এদেশের কিছু নাগরিক একটি রাজনৈতিক দলের ব্যানারে পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনীকে সহায়তা করেছিল, বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, স্বাধীন বাংলাদেশের বিরোধিতা তারা করেছিল। স্বাধীনতা অর্জনের পর তারা বঙ্গবন্ধুকে হত্যার যে বিদেশি চক্রান্ত ছিল, সে চক্রান্তের সাথে যুক্ত হয়ে বঙ্গবন্ধু সরকারের বিরুদ্ধে নানাভাবে তারা ষড়যন্ত্র করতে থাকে। 1972 সালে 26শে মার্চ বঙ্গবন্ধু এদেশের মানুষের অর্থনীতি মুক্তির জন্য দেশের সমস্ত শিল্প প্রতিষ্ঠানকে জাতীয়করণের ঘোষণা দিয়েছিলেন। বঙ্গবন্ধু কৃষি এবং ভূমি ব্যবস্থাপনা সমবায় পদ্ধতি চালু করেছিলেন। এদেশের দরিদ্র জনগোষ্ঠী যাতে ন্যায্য মূল্যে খাদ্য কিনতে পারে, এজন্য বঙ্গবন্ধু ন্যায্য মূল্যের দোকান চালু করেছিলেন। কিন্তু স্বাধীন বাংলাদেশের এই যে উন্নতি, এই যে অর্থনৈতিক পুনর্গঠন, এগুলো স্বাধীনতা বিরোধী চক্রের ভালো লাগেনি। তারা বিদেশি ষড়যন্ত্রকারীদের সাথে হাত মিলিয়ে বঙ্গবন্ধু সরকারেরই একজন মন্ত্রী খন্দকার মুস্তাকের সাথে আঘাত করে বঙ্গবন্ধুকে হত্যার নানা ষড়যন্ত্র তারা করতে থাকে। অবশেষে 1975 সালের 15ই আগস্ট মুস্তাক গমের চক্রান্তের কারণে কিছু বিপদগামী সামরিক অফিসারদের দ্বারা বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যগণ এই স্বাধীন বাংলাদেশের মাটিতে শাহাদাত বরণ করেন। প্রশ্ন হলো যে এই যে মুস্তাক আহমেদ, খন্দকার মুস্তাক, এই যে মুস্তাক গং, এর পেছনে রয়েছিল দেশি এবং বিদেশি চক্রান্ত। দেশি যারা স্বাধীনতা যুদ্ধ চলাকালীন অবস্থাতে সিভিল মিলিটারি ব্রোকেট যারা ছিল, তাদের কিছু অংশ পাকিস্তানের পক্ষ ত্যাগ করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, একটি অংশ পাকিস্তানে আটকা পড়েছিল। আটকে পড়া পাকিস্তানের অফিসাররা স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তনের পর তারা কিন্তু বীর মুক্তিযোদ্ধা যারা সরকারি কর্মকর্তা ছিলেন তাদের মতো সুযোগ সুবিধা পায় না। ওইখান থেকে একটা অংশ তারাও কিন্তু এই মুস্তাক গংদের সাথে হাত মিলিয়েছিল। খন্দকার মুস্তাক আহমেদ 15 আগস্টের পর যখন রাষ্ট্রপতি পদে আসীন হন, এরপর খন্দকার মুস্তাক আহমেদ তৎকালীন ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ জেনারেল জিয়াউর রহমানকে চিফ অফ আর্মি স্টাফ হিসেবে নিয়োগ দিয়েছিলেন। তাহলে বঙ্গবন্ধু হত্যার সুবিধাভোগী কারা ছিল? যে সমস্ত সামরিক বাহিনীর কর্মকর্তা বৃন্দ, বিপদগামী যারা ছিল, দুষ্কৃতিকারী, তারা যারা বঙ্গবন্ধুকে 15ই আগস্টে খুন করেছিল, তাদেরকে আইনি রক্ষা দেওয়ার জন্য খন্দকার মুস্তাক আহমেদ ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেছিল। জেনারেল জিয়াউর রহমান অবশেষে ক্ষমতা আসীন হন। আসীন হয়ে 1979 সালের জুলাই মাসে সংবিধানের 5ম সংশোধনীর মাধ্যমে ইনডেমনিটি অধ্যাদেশ, যে অধ্যাদেশে বলা হয়েছিল 15ই আগস্টে বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্য যাদেরকে হত্যা করা হয়েছিল তাদের বিচার বাংলার মাটিতে করা যাবে না, সেই ইনডেমনিটি অধ্যাদেশকে সাংবিধানিক আইনের মধ্যে, কাঠামোর মধ্যে জেনারেল জিয়াউর রহমান সংবিধানের 5ম সংশোধনের মাধ্যমে অন্তর্ভুক্ত করেছিলেন। যে সমস্ত দুষ্কৃতিকারী সেনাবাহিনীর কর্মকর্তারা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল, তাদের মধ্যে 12 জনকে জেনারেল জিয়াউর রহমান পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশ এম্বাসিতে চাকরিতে নিয়োগ দিয়ে তাদেরকে পুনর্বাসন করেছিল। কর্নেল রশিদ ফারুককে লিবিয়াতে পুনর্বাসন করেছিল, ব্যবসা বাণিজ্যের জন্য তাদেরকে কোটি টাকা দিয়েছিল। লিবিয়াতে বসে কর্নেল রশিদ ফারুক বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল এবং ফ্রিডম পার্টি নামে একটা পার্টি গঠন করে জেনারেল এরশাদের সময়ে বাংলাদেশে তারা রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করেছিল। স্বাধীনতার পর বঙ্গবন্ধু এদেশে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করে স্বাধীনতার বিতর্কিত ভূমিকা রাখার জন্য জামাত ইসলামের রাজনীতিকে নিষিদ্ধ করেছিল। জেনারেল জিয়াউর রহমান ক্ষমতা আসীন হওয়ার পর বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনৈতিক ব্যবস্থা চালু করেন এবং রাজনীতি করার জন্য জামাত ইসলাম বাংলাদেশকে অনুমতি দিয়েছিলেন। তাহলে বঙ্গবন্ধু হত্যার সাথে এদেশের দুষ্কৃতিকারী স্বাধীনতা বিরোধী চক্র তারা যুক্ত ছিলেন এবং সুবিধা নিয়েছিলেন জেনারেল জিয়াউর রহমান এবং হত্যাকারীদেরকে পুনর্বাসন করেছিলেন রাষ্ট্রীয় বিভিন্ন
পদে তাদেরকে আসীন করেছিলেন জেনারেল জিয়াউর রহমান। জিয়াউর রহমানের একজন প্রধানমন্ত্রী ছিলেন মশিউর রহমান, তাকে উপাধি দেওয়া হয়েছিল জাদু মিয়া। মশিউর রহমান 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে জাতিসংঘে বসে এদেশের মুক্তিযোদ্ধাদেরকে জারজ সন্তান হিসেবে ঘোষণা করেছিল। সেই মশিউর রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন জেনারেল জিয়াউর রহমান। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, তাহলে বঙ্গবন্ধুর হত্যাকারী যারা বিদেশি শক্তি ছিল এবং এই দেশীয় শক্তি যারা ছিল, যারা স্বাধীনতার বিরোধী ছিল এবং এই হত্যাকারীদেরকে যারা পুনর্বাসন করেছে, এরা তো একই সূত্রে গাথা। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় যাদেরকে নেক্সাস গ্রুপ বলে চিহ্নিত করা হয়ে থাকে। কাজেই যারা হত্যাকারী, যারা ষড়যন্ত্রকারী এবং যারা পুনর্বাসনকারী, এরা একটি ছাতার নিচে এই বাংলাদেশের মাটিতে এখনো সমবেত রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সিক্রেট শাখা থেকে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের উপরে যে নথিগুলো প্রকাশিত হয়েছে, সেই নথি থেকে আমার আজকের এই আলোচনার যে তথ্য, সে তথ্যগুলো প্রদান করেছি। আপনারা ওয়েবসাইটে এগুলো পাবেন ইনশাআল্লাহ। এখন আমার একটি দাবি রয়েছে, সেটি হলো এদেশের জনগণের কাছে এবং বর্তমান যে সরকার রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের কাছে, সেটি হলো জাতির স্বার্থে ইতিহাসের দাবির আলোকে আইনি, সাংবিধানিক, আর্থসামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে বঙ্গবন্ধু হত্যার এই যে ষড়যন্ত্রকারী এবং সুবিধাভোগী যারা রয়েছে, তাদের সম্পর্কে অধিকতর তথ্য অনুসন্ধান ও গবেষণার প্রয়োজন। এটা যদি অধিকতর তথ্য অনুসন্ধান এবং গবেষণা করা হয়, তাহলে বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত স্পষ্ট হয়ে যাবে বঙ্গবন্ধুর হত্যাকারী, হত্যা ষড়যন্ত্রকারী কারা ছিল এবং এর সুবিধাভোগী কারা ছিল। আলোচনা পরিশেষে 1971 সালের 17 মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে সাংবাদিকদের বঙ্গবন্ধু বলেছিলেন কিছু কথা, সেটি নিয়ে আজকের আলোচনা আমি শেষ করব। বঙ্গবন্ধু বলেছিলেন, যে জাতি অর্ধহারে অনাহারে দিন কাটায়, কথায় কথায় যে জাতির মানুষকে গুলি করে হত্যা করা হয়, সে জাতির নেতা হিসেবে আমি তো আমার জন্মদিন পালন করতে পারি না। বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতার মহান স্থপতি, এই বাঙালির স্বাধীনতা অর্জনকারী জাদুকরী নেতা, বাঙালি জাতিকে, এই ভূখণ্ডের জনগোষ্ঠীকে, আমাদেরকে এমন ভাবে ভালোবাসতেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসুন আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি, সবাই আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।